হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, তো অনেকটাই বেলা হয়ে গেছে, তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো সারাদিন দেখতে থাকো। আর এনার্জিটা না একদমই নেই, কেন বলো তো? মেয়েদের পরীক্ষা চলছে, তো ভীষণ চাপ যাচ্ছে আমার। আর সব মায়েদেরই তো যায়, এর আগের দিন ভিডিওতে তো বলেইছি যে মেয়েদের পরীক্ষা বা সন্তানের পরীক্ষা হলে কিন্তু মায়েদের খুব চাপ যায়, তাই না? মায়েদের টেনশন হয় একটা, আর কি, এই আর কি। ঠিক আছে, তো সেম আমারও হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো, এটা একটা মিষ্টি পান, মিষ্টি কাম জর্দা পান আর কি। তো তো এই পানটা আমি দোকানে গেছিলাম, আমাদের বাড়ির সামনেই দোকান। তো কি মনে হলো তাই খেলাম, এমন না যে আমি রোজ খাই, ঠিক আছে? তো চলো পানটা খাই। পানটা খেয়ে তারপর আমি রান্না বসাবো। আর রান্না বান্না কিন্তু কিছুই হয়নি। তো দেখো তোমাদের সাথে পানটা খাওয়াও শেয়ার করছি। তো ঠিক আছে, চলো রান্নাঘরে যাই। তো দেখো পান খেয়ে, আর আগে তো তোমাদের সাথে তো আমি ব্রেকফাস্ট শেয়ার করিনি। ব্রেকফাস্ট করে তারপরে পান খেয়ে তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি। আর আম, বসিয়ে দিয়েছি মূলো শাক। আর মূলো শাকের সাথে বেগুন যদি না হয় তাহলে কিন্তু মূলো শাকটা একদমই খেতে ভালো লাগে না। তো বেগুন আর রসুন দিয়ে মূলো শাক বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না হবে দু রকম, মাছ হবে আর মূলো শাক হবে আর হবে ডাল। আর সকালবেলা করেছিলাম পালং শাকের তরকারি। তো সেটা শেষ হয়ে গেছে, ব্রেকফাস্টে ওটা শেষ হয়ে গেছে। তো এই তো। আর দেখো শাকে একটু হলুদ দিচ্ছি, কেন বলো তো? রাতে কিন্তু শাক খেতে নেই। যদি হলুদ দেওয়া যায়, হলুদ দেওয়া থাকে, তাহলে কিন্তু শাক খাওয়া যায় রাতে, যেটা আমি শুনেছি। জানি না এটা ঠিক কি না। তো সেটাই। আর দেখো শাকটা খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। তোমরা কে কে মূলো শাক খাও বলো তো? কমেন্ট করে বলো তো। আর একটা কথা তোমাদেরকে বলি, জানো তো, অনেকে আছে আসলে মানে ভিডিও দেখি না দেখি না এরকম বলে, কিন্তু তারা কিন্তু আবার ভিডিও দেখে, ঠিক আছে? আমার ভিডিও কিছু মানুষ চুপি চুপি এসে দেখে যায় আর ভাবে যে কেউ কিচ্ছুটি টের পাবে না। তো আহ, আসলে যাদের ইউটিউব আছে বা ইউটিউবে চ্যানেল আছে তারাই জানে যে কে কার ভিডিও দেখছে, কি করছে। কিন্তু ভাবে যে না, ভিডিও দেখি, আমি কি করছি, আমি কি না করছি, আমি কি রান্না করছি, আমার ঘরে কি হলো, সব খবর তারা ভিডিওর মধ্যে দেখে। অথচ এমন ভাব করে যেন ভিডিওই দেখে না। হ্যাঁ, এরকম। আবার স্বীকারও করে, বলে না ভিডিও ভিডিও দেখে না, অথচ কিন্তু ভিডিও দেখে। ভালো, চালিয়ে যাও, ভিডিও দেখো। তুমি কি ভাবো বলো তো? আমার ভিডিও দেখো, অথচ ভাবো যে আমি কিছুই জানি না, তাই না? সব জানি। আর আমার কীরকম বলো তো অভ্যেস, আমি যার সাথে কথা বলি না, যাকে আমার পছন্দ হয় না, তার ভিডিও কেন আমি কোনো কিছুই দেখি না। তার দিকে তাকিয়েও দেখি না যে সে কি করছে না করছে। কিন্তু কিছু সংখ্যক তো চুপি চুপি দেখুক আর যাই করে দেখুক না কেন, সত্যি আমার কিন্তু তারা ভিউয়ার্স, তাই না? তো রোজ আমাকে আর কি ভিউজ দেয়। তো ভালো। আমি খুব খুশি যে আমার ভিডিও দেখে। আর একটা জিনিস দেখো, মেয়ে এসে আমাকে তেল দিয়ে গেল ঘরের থেকে। ওই যে আমার মেয়েরা কিন্তু অনেক কাজ করে, জানো তো? বড় মেয়ে ছোটো মেয়ে দুই মেয়েই খুব কাজ করে। আমি বলি রান্নাঘর থেকে, মা আমাকে একটু তেল এনে দে তো, তেল এনে দেয় ঘরের থেকে। আবার বলি ফ্রিজ থেকে আমাকে একটুখানি টমেটো এনে দে বা সবজি এনে দে, যেই যা জিনিস আমার দরকার হয় আমি এরকম বলি, তখন কিন্তু ছোটো মেয়ে বড় মেয়ে এনে দেয়। বা জল তৃষ্ণা পেলো, রান্নাঘর থেকেই বলে দিলাম একটু জল দিবি, তখন কিন্তু দুই মেয়ের মধ্যে যে কোনো একটা মেয়ে এসে আমাকে জল দেয়। তো তারপরে দেখো রান্না করতে করতে মাছ ভাজছি, হঠাৎ এসে মেয়ে কোলে বলছে, খেলছিল জানো তো, হঠাৎ এসে বলছে কি, মা আমাকে কোলে নাও না। মাঝে মাঝে ও এই আবদারটা করে। আসলে এই ছোট রয়েছে বলেই হয়তো করছে, যখন বড় হয়ে যাবে ও আমারও ক্ষমতা থাকবে না কোলে নেওয়ার, আর ও কোলে উঠতে চাইবে না একটা সময়ের পর। তারপরে দেখো তখন খুব মিস করব, আসলে ছোটোবেলাটাকে খুব মিস করি ওদের, জানো তো? যেমন বড় মেয়েকে এখন শুধু ওই কোলে নাও কথাটাও আর বলতে পারে না, আর আমারও ক্ষমতা নেই যে ওকে আমি কোলে নেব। তো যাই হোক, এমনি এমনি ভালোবাসা দিই, এমনি আদর করি, কিন্তু কোলে নিয়ে দাঁড়িয়ে থাকার ক্ষমতা আমার আর নেই। তো দিন দিন তো ক্ষমতা, আর কি কি বলবো, ক্ষমতা শেষ হয়েই যাচ্ছে, দিন দিন বয়স হচ্ছে ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে। আর বড় মেয়েদের কেউ কোলে নেয় বলো তো? তো বলে মাঝে মাঝে
যে বোনকে কোলে নিচ্ছ, আমাকেও একটু নাও না। তো যখন নিই আমি বললাম আমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার লোটে মাছটা হয়ে গেছিলো, আর লোটে মাছটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ারও করে দিয়েছি। নিলে তো তারপরে দেখতে ও খুব সুন্দর হাসে, হয়েছে আর আমিও হাসি, খেতেও এরকম আর দারুণ। কি করি মেয়ের সাথে। তো যাই হোক, মেয়েরা বড় হচ্ছে, আমার বন্ধু হয়ে যাচ্ছে। দিয়ে আর দেখো, তারপরে দেখো ভোলা মাছটা ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। আর ভোলা মাছটা রান্না করব বেগুন, আলু আর টমেটো দিয়ে। তো পেঁয়াজ দিয়েও করতে পারতাম, আর পেঁয়াজ দিয়ে করলে পরে আবার আলু ছাড়া মেয়েরা খায় না। তারপর দেখো তোমাদের ফাইনাল লুক দেখালাম, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। তারপর গ্যাস ট্যাস সব কিছু পরিষ্কার করে নিলাম। আর কি বলো তো, ভোলা মাছ, ছোট ছোট মাছ আমার মেয়েরা খেতে পারে না, অনেক কাটা থাকে তো, অনেক ধৈর্য ধরে ওদেরকে বেছে বেছে খাওয়াই। তো আমার বরকে বলেছিলাম যে তুমি কেন কাতলা মাছটাই আনলে না, তখন বললো যে বাজারে পাইনি, ওর জন্য ভোলা মাছ নিয়ে চলে এসেছি। আসলে সব দিন তো সব রকম মাছ বসে না বাজারে, তো সেই কারণে। আর বসলে বড় ভালো মন্দরও ব্যাপার আছে, সব মাছ তো সবসময় ভালো হয় না, তাই না? তো পয়সা দিয়ে কিনে খারাপ মাছ কেনই বা কিনে নিয়ে আসবে, আর সেই মাছটা পয়সা দিয়ে কিনেও নিয়ে আসলেও খেতেও পারবো না। তো সেই জন্য তারপরে দেখো এখন কিন্তু মানে বিকেল হয়ে গেছে, আর মেয়ের আন্টি আসবে, ওয়েট করছে আন্টির জন্য। তো আমার সাথে একটু গল্প করছে, আমি বলছি ভালো করে পরীক্ষা দিবি, ভালো করে মানে লিখবি, আন্টির কাছে যেটা না বুঝতে পারবি সেটা বলবি, এরকম সারাক্ষণ বোঝাতেই থাকি। তো সেটাই গল্প করছি ওর সাথে। তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েই গেছে অনেকক্ষণ আগে, তোমাদের সাথে শেয়ার করিনি, ঘুম থেকে সবাই উঠে পড়েছি। তো এখন হচ্ছে মেয়ে পড়তে যাবে, তারপরে আমি একটু ফোন দেখবো, মাকে ফোন করার হলে মাকে ফোন করব। এই সময়টা অনেকের ভিডিও আমি দেখি, এই বিকেলবেলাটা অনেকের ভিডিও দেখি। আমি তো অনেকের ভিডিও দেখি, এমনি তো আগেও দেখতাম, তো এখনও দেখি। তো এই সময়টা একান্তই আমার নিজে, ছোট মেয়ে ঘুমায় আর বড় মেয়ে পড়তে যায় আর কি আন্টির কাছে, মানে পড়তে যায় বলতে কি পাশের ঘরে পড়তে যায়। আমি তো বাইরে পড়তে দিইনি, আমার বাড়িতেই আন্টি আসে, দুই মেয়েরই তাই। তোমরা তো বড় মেয়ের আন্টি তোমাদের সাথে আমি হয়তো জন্মদিনে শেয়ার করেছিলাম কি না ঠিক মনে নেই, কারণ ও বিকেলবেলা করে, তো আমি আর ওর মানে ওর কাছে আর যাই না। আর ছোটো মেয়ে যেহেতু আমি কাজকর্মের মধ্যে যখন থাকি তখন পড়াতে আসে, তাই জন্য তখন শেয়ার করা হয়। দেখো ভয়েসটা দিতেই পারতাম, কিন্তু গান চলছিল জানো তো, তাই জন্য কিন্তু কপিরাইট আসার ভয়ে আমি আর ভয়েস দিইনি। তো দেখো ঘুম থেকে উঠে ফোন নিয়ে বসে পড়েছে, ফোনটা বিছানায় ছিল আর নিয়ে দেখতে শুরু করে দিয়েছে। আমি বললাম কি রে, তোর না পরীক্ষা চলছে, আমি তোকে বলেছি যে পরীক্ষা চলাকালীন তুই ফোন আর টিভি দুটোর একটাও দেখবি না, তারপরেও দেখছি। তারপরে হাসছে আর বলছে যে একটু দেখি না, অল্প একটু দেখেই পড়তে বসে যাব, তো এরকম বলছে। আর দেখো বড় মেয়ে কি করছে, এই আমাদের বাড়ির সামনে তো বললাম দোকান, সেই দোকানে কিন্তু মুদিখানা থেকে শুরু করে নেল পলিশ সব কিছুই পাওয়া যায়। তো সেই দোকান থেকে কি করেছে, ক্লে কিনে নিয়ে এসে সাপ বানিয়েছে। তো এরকম নানা রকম খেলনা বানায়, আমাকে বলছে একটু শেয়ার করে দাও না গো, তাই জন্য আমি একটু শেয়ার করলাম তোমাদের সামনে। আর দেখো ওখানে বসে উঁকি মারছে, তারপরে বোনের হাত থেকে ফোনটা নিয়ে নিল, বলল মা ও তো ফোন নিয়ে নিলে কাঁদে, তো সবাইকে দেখাবো। তারপরে কিন্তু কাঁদেনি, যেহেতু ক্যামেরা চলছে তো সেই জন্য। তারপরে তোমাদের সাথে এখন ঘড়ি দেখাচ্ছি না গো, দেখো দেখতে পেলে প্রজাপতি দেখাচ্ছি। জানো তো কালকে রাতে মেয়ে জানলা খোলার পরেই প্রজাপতিটা আমার ঘরে এসেছে, আর যাচ্ছেই না, একই জায়গায় রয়েছে। আর দেখো রাত 9টা বাজে, দেখতেই পেলে। তো মেয়ের কিন্তু পড়া কমপ্লিট হয়নি, ও যেই আমি তোমাদের সাথে ভিডিওটা মানে শেষ করতে এসেছি আর অমনি উঠে এসেছে, যেই দেখেছে ক্যামেরা অন করেছি অমনি চলে এসেছে। দেখো কি করছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট